632 খ্রিস্টাব্দে মুহাম্মদ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই আরবের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি যে বেশ অস্থির এবং বিশৃঙ্খল হয়ে পড়েছিল তা আমরা একাধিক ঘটনার মধ্যে দিয়ে বুঝতে পারি। প্রথম যে ঘটনাটি চোখে পড়ে সেটি হলো তার দাফনকে ঘিরে বিলম্ব। প্রচলিত বর্ণনা অনুযায়ী তার মৃত্যুর পর প্রায় 2 থেকে আড়াই দিন পর্যন্ত তার দাফন কার্য সম্পন্ন করা সম্ভব হয়নি। এর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল পরবর্তীতে রাষ্ট্রের নেতৃত্ব কে দেবেন, মুসলিম কমিউনিটি কে নেতৃত্ব দেবেন সেটা নিয়ে আলোচনা সমঝোতা, এবং তখন আনসার এবং মুজাহিদগণের প্রতিনিধিদের মধ্যে নেতৃত্বের প্রশ্নে আলোচনা হয়। অর্থাৎ নবীর মৃতদেহ দাফনের মতো জরুরি কাজের মধ্যেও নেতৃত্বের প্রশ্নটি এতটাই যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে সেটি আগে রাজনৈতিকভাবে মীমাংসা করার প্রয়োজন দেখা দিয়েছিল। এর পরের গুরুত্বপূর্ণ ঘটনাটি হলো রিদ্দা যুদ্ধ। আবু বকর ক্ষমতা গ্রহণের পর আরবের বিভিন্ন অঞ্চলে যে বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেখা দেয় সেগুলো দমন করার জন্য একাধিক সামরিক অভিযান পরিচালিত হয়। রিদ্দা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশই ছিল তথাকথিত ভুয়া নবুয়ত দাবি করা ব্যক্তিবর্গের বিরুদ্ধে অভিযান। অন্তত 4 জন ব্যক্তি বিভিন্ন গোত্র অঞ্চলে নবুয়তের দাবি করেছিলেন: আল আসওয়াদ আল আনসি, মুসাইলিমা তুলাইহা এবং সাজা। এদের ঘটনাগুলোকে শুধু ভণ্ড বা পাগল বলে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ তাদের প্রত্যেকের পিছনে কোনো না কোনো সামাজিক, গোত্রীয় বা রাজনৈতিক সমর্থন ছিল এবং তাদের আন্দোলন দমন করতে অবশেষে সামরিক শক্তি ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে ইয়ামামা যুদ্ধ ছিল সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই 4 জনের মধ্যে সাজা ছিলেন একজন নারী, যিনি নিজেও নবুয়তের দাবি করেছিলেন এবং নিজের অনুসারীদের নেতৃত্ব দিয়েছিলেন। আরও একটি লক্ষণীয় বিষয় হলো এই দাবিকৃত নবীদের আন্দোলনকে শুধু অমুসলিমদের ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখলে বিষয়টি পুরোপুরি বোঝা যায় না। তাদের মধ্যে অনেকেই কিন্তু পূর্বে ইসলামের সঙ্গে যুক্ত ছিল এবং নবী মুহাম্মদের মৃত্যুর পর নিজেদের ধর্মীয় এবং রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তারা চাইলে শুধু রাজনৈতিক ক্ষমতার অংশীদার হওয়ার দাবি করতে পারত, কিন্তু তাদের কেউ কেউ নবুয়তের দাবির সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দাবিকেও একত্রিত করেছিলেন। এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে যে তখনকার আরব সমাজে নবুয়ত এবং ধর্মীয় কর্তৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব কি একে অপরের সঙ্গে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত ছিল যে একটিকে আরেকটি থেকে আলাদা করা যায় না, এবং এদের মধ্যে প্রাথমিক অংশটা কি শুধু নবুয়তের মাধ্যমে সহজভাবে এটা অর্জন করার একটা পথ তৈরি করে দিত? অন্তত এই ঘটনাগুলো থেকে এমন একটি সম্পর্কের ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। নবুয়ত ছিল একটি ডিভাইন অথরিটি এর দাবি, কিন্তু একই সঙ্গে সেই দাবির মাধ্যমে সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। অর্থাৎ নবুয়ত, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্তৃত্ব এবং গোত্র বড় হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এই সবগুলো একটার সাথে আরেকটা এতটাই মিশেছিল যে কোনটি আসলে প্রাধান্য পাচ্ছে সেটি কিন্তু বোঝা কঠিন। রিদ্দা যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল জাকাত প্রদান নিয়ে বিরোধ। এখানে বিষয়টি একটু জটিল। যারা জাকাত দিতে অস্বীকার করেছিলেন তাদের সবাই যে ইসলামকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিলেন তা কিন্তু নয়। মোটামুটি 2 ধরনের অবস্থান এখানে দেখা যায়। প্রথমত, এমন কিছু গোষ্ঠী ছিল যারা ধর্মীয় বাধ্যবাধকতাকে অস্বীকার করেছিল। তাদের অবস্থান ছিল মুহাম্মদ ছিলেন আমাদের কাছে আল্লাহর রাসূল, কিন্তু তার মৃত্যুর পর আমরা জাকাত দেব না। অর্থাৎ তারা মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিল, তার মৃত্যুর পর জাকাত প্রদানের বাধ্যবাধকতাকে অস্বীকার করেছিল। জাকাত ইসলামের একটি মৌলিক বিধান। একদম প্রাথমিক যে কটা ফরজ আছে তার মধ্যে জাকাত একটি। তাহলে তখন তারা জাকাত না দিয়েও নিজেদেরকে মুসলিম দাবি করতে পারার বিষয়টি আবার আরেকটি বৃহৎ প্রশ্নের জন্ম দেয়। তাহলে কি নামাজ, রোজা, জাকাত, হজ্জ এই জিনিসগুলো এখনকার মতো যেভাবে ফরজ প্রতিটা মুসলিমের উপরে, না করলে চরম গুনাহ বা একটি ত্যাগ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তখন কি সেই বিধান ছিল না? এখানেই প্রশ্নটি উঠে আসে। যদি জাকাত ইসলামের একটি মৌলিক এবং ধর্মীয় কর্তব্য হয় তাহলে তারা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করেও কিভাবে জাকাত দিতে অস্বীকার করেছিল? আর দ্বিতীয় ধরনের অবস্থান ছিল ওটাই রাজনৈতিক। তারা জাকাত দেওয়ার নীতিকে পুরোপুরি অস্বীকার করছিল না, বরং মদিনার কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জাকাত দিতে অস্বীকার করছিল। অর্থাৎ তাদের বক্তব্য ছিল আমরা আমাদের সম্পদ থেকে জাকাত দেব, কিন্তু সেই অর্থ মদিনায় পাঠিয়ে আবু বকরের কেন্দ্রীয় তহবিলে দেব না। এখানে আবু বকরের অবস্থান ছিল ভিন্ন। এখন প্রশ্ন আসে যে
তাহলে কি জাকাতটা সরকারি তহবিলে যাওয়াটাকে তারা সঠিকভাবে সম্পদের বন্টনের যে বিধান ইসলামে, সেই ধরনের সাম্য অবস্থা তখন বিরাজমান ছিল না, তাই তারা আবু বকরের তহবিলে জাকাত দিতে আসলে কি অস্বীকার করেছিল? সেটা হতে পারে। হয়তো ওই গোত্রের লোকজন তার গোত্রের প্রধানকে সে আগে জাকাত দেবে, এবং জাকাত তো আগে কাছের মানুষকে দেওয়ার কথা। এর জন্য আবু বকর রিদ্দা যুদ্ধে ব্যবস্থা করেছিলেন। তার কাছে জাকাত শুধু ব্যক্তিগত দাবি বা ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন ছিল না, এটি ছিল মুসলিম রাজনৈতিক সম্প্রদায়ের উপর আরোপিত একটি বাধ্যতামূলক আর্থিক দায়িত্ব, যার সঙ্গে কেন্দ্রীয় কর্তৃত্বের সম্পর্ক ছিল। জাকাতের বিষয়টিকে নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে, সেটি হচ্ছে কিছু গোষ্ঠী নিজেদের মুসলিম পরিচয় বজায় রেখেও জাকাত প্রদান করতে অস্বীকার করেছিল, অর্থাৎ তারা জাকাত দিবেই না। এর অর্থ কি এই যে তারা তখন জাকাত ইসলামে পরিচয়ে একটি বাধ্যতামূলক অংশ হিসাবে কতটা প্রতিষ্ঠিত ছিল সেটি নিয়ে বাস্তব এবং রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক ছিল। আবু বকরের অবস্থান ছিল অত্যন্ত কঠোর, তার কাছে নামাজ এবং জাকাতকে আলাদা করা যায় না। জাকাত ছিল মুসলিম রাজনৈতিক সম্প্রদায়ের উপর আরোপিত বাধ্যতামূলক কর্তব্য। কিন্তু অন্যদিকে জাকাত না দেওয়া সব গোষ্ঠী যে ইসলামকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল তা নয়, কিন্তু গোষ্ঠী মূলত আবু বকরের কেন্দ্রীয় কর্তৃত্ব এবং তার প্রতিনিধিদের কাছে জাকাত হস্তান্তর করতে অস্বীকার করেছিল। ফলে রিদ্দা যুদ্ধের মধ্যে ধর্মীয় বিশ্বাসের প্রশ্নের পাশাপাশি রাজনৈতিক আনুগত্য, কর, রাজস্ব সংগ্রহ এবং কেন্দ্রীয় রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রশ্ন জড়িত ছিল। তাহলে কি তখন 5টি স্তম্ভ আজকের মতো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত ছিল না? এটি সরাসরি বলা যাচ্ছে না, ইতিহাস সেই দলিলাদি আমাদেরকে দেয় না, বরং ইসলামী ঐতিহ্য অনুযায়ী নামাজ, জাকাত, রোজা এবং ইত্যাদি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ছিল। তাহলে বলা যেতে পারে যে ধর্মীয় বিধানটার চেয়েও রাজনৈতিক ক্ষমতা এবং গোত্রীয় ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় রাজনীতিতে চলে আসার জন্য তারা ধর্মকে হয়তো একটা টুল হিসেবে ব্যবহার করেছিল, যারা জাকাত দিতে চায়নি বা যারা ভুয়া নবী দাবি করেছিল। একইভাবে অপর পক্ষ নিশ্চয়ই সেই ইকুইলিব্রিয়াম অফ দ্য সোসাইটি তৈরি করতে পারেনি, যেটার মাধ্যমে মানুষের অপর গোষ্ঠীগুলোর একটা বিশ্বাস দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ কোন কর্তৃপক্ষ জাকাত সংগ্রহ করবে, জাকাত না দিলে তার ধর্মীয় এবং রাজনৈতিক মর্যাদা কি হবে এবং মুসলিম হওয়ার সঙ্গে এই কর্তব্যগুলোর সম্পর্ক কি, এসব বাস্তব প্রয়োগ এবং রাজনৈতিক অর্থ তখনও নতুন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সংঘর্ষের বিষয় হিসেবেই উঠে এসেছে। কাজে রিদ্দা যুদ্ধকে ইসলাম এবং ইসলাম বিরোধী সংঘর্ষ বলা যাচ্ছে না, বরং এর মধ্যে রাজনৈতিক, সামাজিক প্রতিপত্তি, ক্ষমতা, অর্থনৈতিক বিষয় সবকিছু মিলেমিশে একাকার হয়ে আছে। নবী মুহাম্মদের প্রয়াণের পর 632 খ্রিস্টাব্দে আরবে যে গভীর সংঘাত তৈরি হয়েছিল তা কেবল কোনো আধ্যাত্মিক বিষয় ছিল না, তা ছিল সমাজ, রাজনীতি ও ক্ষমতার এক জটিল খেলা। নবীর মৃত্যুর পর দাফন প্রায় 2.5 দিন পিছিয়ে গিয়েছিল কেবল পরবর্তী রাজনৈতিক অভিভাবক কে হবেন সেই নেতৃত্বের মীমাংসা করতে গিয়ে। এর পরপরই শুরু হয় রিদ্দা যুদ্ধ, যার কেন্দ্রে ছিল 4 জন প্রভাবশালী ব্যক্তির নবুতের দাবি। এই দাবিগুলোকে স্রেফ ভণ্ডামি বা পাগলামি বলে উড়াইয়া দেওয়া যায় না, কারণ আজ 1600 বছর পর কেউ নিজেকে নবী দাবি করলে সমাজ তাকে উন্মাদ ভাববে, কিন্তু 7ম শতকের আরবে দৈবশক্তির সাথে মানুষের প্রত্যক্ষ সংযোগের ধারণাকে সমাজ স্বাভাবিকভাবেই দেখত। ফলে নবুয়ত দাবি করাটা তখন হয়ে উঠেছিল ক্ষমতার কেন্দ্রে যাওয়ার বা মদিনার একক আধিপত্য চ্যালেঞ্জ করার সবচেয়ে কার্যকর রাজনৈতিক ভাষা। সবচেয়ে চমকপ্রদ চরিত্র ছিলেন শাজাহ, একজন নারী যিনি বিশাল সামরিক শক্তি ও গোত্রীয় সমর্থন নিয়ে নিজেকে নবী দাবি করেছিলেন। আধুনিক কট্টরপন্থায় নারীদের নাম যেখানে আড়ালে চলে যায়, সেখানে শাজাহর মতো একজন নারীর এই উত্থান প্রমাণ করে যে তৎকালীন আরবে নারীদের সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সুযোগ একেবারে বন্ধ ছিল না। শাজাহ এবং মুসাইলিমাদের মূল লক্ষ্য ছিল নবীর মৃত্যুর পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে ক্ষমতার ভাগ নেওয়া। অন্যদিকে জাকাত দেওয়া নিয়ে যে বিরোধ তৈরি হয় সেটাও ধর্মের রূপান্তরকে স্পষ্ট করে। কিছু গোত্র নিজেকে মুসলিম দাবি করলেও মদিনার নতুন শাসক আবু বকরকে জাকাত বা কর দিতে অস্বীকার করেছিল। তাদের বক্তব্য ছিল, নবীর সাথে তাদের চুক্তি শেষ, তারা কেন মদিনার কেন্দ্রকে কর দেবে? আবু বকর তখন কঠোর হয়ে যুদ্ধ ঘোষণা করেন, কারণ তিনি বুঝেছিলেন জাকাত ও রাজনৈতিক আনুগত্য আলাদা হয়ে গেলে রাষ্ট্র বলে কিছু থাকবে না। ইতিহাসবিদ আল তাবারি, আল বালাধুরি এবং আধুনিক গবেষকদের পাঠ থেকে এটাই স্পষ্ট হয় যে
নবীর মৃত্যুর মুহূর্তে ইসলাম আজকের মতো সমাজ বিচ্ছিন্ন কোনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। সেটি ছিল একাধারে ধর্ম, সমাজ ও রাষ্ট্র গঠনের যৌথ প্রক্রিয়া। আর রিদ্দা যুদ্ধগুলো সেই ব্যক্তিকেন্দ্রিক অনুশাসনকে একটি স্থায়ী ও সর্বজনীন রাষ্ট্রে রূপ দেওয়ার চূড়ান্ত ঐতিহাসিক রূপরেখা।